আরে বাজি খুব পাতলা পায়খানা হয়েছে বুঝতে পারলি। আগে হলো হাইগা আছে, তারপরে হলো গল্প টল্প করবো। আমি কাজটা দিতে পারবো না, কিন্তু মন ভালো নাই। দেখলে পরে তখন করবে না, করবে কালো হয়ে এখন যাবে। সামনে আমি আলোচনা করছি, তোর বাপকে চিনতে চিনতে তোর বিয়ে দিবে কিনা আল্লাহ ভালো জানে। উঠে যাবে জি দাদু। কেন রে পোতা, তোর কি হয়েছে? আমি একদিন বিয়ে পরে দিয়ে যাবো। আমি এখানে খাড়িয়ে আছি, তুমি কি হাগে দেখতে পাও না? আমি এত বড় হয়ে গেল, আর বিয়েটা কখন দিবে? তোর যে বিয়ে দেবো রে পোতা, বহু তো মেলায় আছে, তো তোর বিয়ে দিয়ে আর কি লাভ হবে? কেনা যে দাদু, তুমি টেনশন কেন করছো? তুমি খালি আর বাপকে কয়ে বিয়েটা লাগিয়ে দাও। একটা লাটু লুঙ্গি আর একটা পাঞ্জাবি দেবো তোমাকে, আর 5,000 টাকা দেবো। ঠিক আছে পোতা, তুই যখন বিয়ে করবো কছি, তো তোর বাপের সামনে আমি আলোচনা করছি। তোর বাপ যে কিপটে কিপটে, তোর বিয়ে দিবে কিনা আল্লাহ ভালো জানে। কি বলছিল নাকি? মাকে বেটা লাগে রে। আরে বেটা, বিদেশ টিদেশ যাবি না? রোজাও শেষ হয়ে গেলো, ঈদও শেষ হয়ে গেলো, খালি বসে থাকছি, রাস্তায় থাকছি, তার মোবাইল চালাই। বাড়িখান ধরে যে বাড়িখানটা করতে হবে না, টাকা পয়সা লাগবে, যা চেন্নাই টেন্নে যা, কাজ টাজ করে আগে টাকা পয়সা গেলে ইনকাম কর। আমি কাজটা যেতে পারবো না, এমনি মন টন ভালো নাই। বেটার লাহে বিয়ে দিতে হবে, বুঝতে পারছি। চাচা, তোমার বেটা যে বড় হয়ে গেছে, তোমার বেটার বিয়েটা দিবে না? তোমার বেটা আজ হাঁকে কোহছিল। ছিল হার বেটা তোকে? তোমার বেটা কোহছিল কি গ্রামে সবার বিয়ে হয়ে গেলো, তো হার বিয়েটা হার বাপকে কহে দিয়ে দাও। আমিও তো চাচ্ছি কি হার বেটার বিয়ে দিয়ে দেবো, তো কি করবো রে বাজি? এই তো বাড়ি খানটা ধরলি, বুঝতে পারলি যে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। আর হার বেটা হলো কোনো কাজে যায় না, খুব বিদেশ যায় না, কোনটি যায় না, সবসময় ঘরে শুয়ে থাকছে, আর খাইছে, আর খালি শুয়ে থাকছে, আর মোবাইল দেখছে, আর ফ্রি ফায়ার খেলছে। কিনি করে হলো বাড়ি ঘর করবো, আর কিনি করে আমি হার বেটার বিয়ে দেবো? কহ তো তুই। ও চাচা, থামো থামো, একটা বিয়ের ব্যাপারে কথা বলবো। আরে বাজি খুব পাতলা পায়খানা হয়েছে, বুঝতে পারলি। আগে হলো হাইগা আছে, তারপরে হলো গল্প সল্প করবো। থামা যায় না, আসছি। সোরের বাচ্চা দালাল ঘটক বাথরুমে তার চলে আসছে। ঠিক আছে, তাহলে তুমি হাগিয়ে এসো, তখন তোমার সাথে গল্পটা হয়েছে। আরে বোকা চাদা ঘটক, কি করছিলি কহা? এতক্ষণে হলো শান্তি পাইনি হাইগে টেগে। আব কহা কি করবি, চল গল্প করবি। কহা রে বাজি, খবর সবর কহা তো। তোমার বেটার লেগে একটা বউ দেখেছি, খুবই সুন্দর, একদম পরীর মতন হয়ে আছে। মেয়ের বাপেরও খুব জমি জায়গা আছে, আর তোমারও তো ওরকম সুখ নাই। তোমাকে বাড়ি ঘর করতে হবে, 2 লাখ টাকা দেওয়াবো, আর একটা গাড়ি দেওয়াবো। যদি তুমি রাজি হও তাহলে চলো আজ বিকালে। বাপের যদি একটা বেটি হয় আর 2 লাখ টাকা দেয়, বাড়ি খান করা হয়ে যাবে। চল তবে বিকালে দেখে আসি। তো চলো। চ ধানের ভুই খান নিয়ে আসি, ধানের ভুঁয়ে খুব ঘাস হয়ে গে। কোনো ধানের ভুঁই নিয়ে দিতে পারবো না, যত না বিয়ে দিবে। চল তবে আজকে বিকালে তোর লিন বহু দেখে আসি। তুমি কত ভালো জি, আর বিয়ে দিবে জি। আমি তাহলে তোমার কথা সবই শুনবো। तेरे घर आया मैं आया तुझको लेने दिल के बदले में दिल का नजर। আসসালামু আলাইকুম। तेरे घर आया मैं आया तुझको চলো বাড়ি দিকে চলো। लेने दिल के बदले में दिल का नजराना देने मेरी हर धड़कन क्या बोले है सुन 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 বাড়ি ঘর তো নাই ভালোই আছে। এটা লাও খাও, বিস্কুট টিস্কুট গেলা খাও, 4 টাকা গেলা খাও। লাও খাও যে। এসো, বেটিটাকে দেখাও, ফের মেলা যাওয়া যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি বেরিয়ে গেলে আসছি। इतनी खुशी। ঘটক সাহেব কিছু জিজ্ঞাসা করেন। আমি কি জিজ্ঞাসা করবো জি? তুমি বেটি নিবে, তুমি জিজ্ঞাসা করো। তোমার নাম কি? জেসমিন খাতুন। বেটা বহু দেখালে পরে তখন কহবি না, খুব কালো ধলো, এখনই দেখালে যা দেখবি, বুঝলি। আলহামদুলিল্লাহ ঘটক সাহেব, আমাদের হলো মেয়ে পছন্দ হয়েছে। লেনদেনের ব্যাপারটা যেটা বলেছো ওটাই থাকবে নাকি? হ্যাঁ, তো যেটা আমি বলেছিলাম ওইটাই থাকবে।
আচ্ছা, আমাদের মেয়ে পছন্দ, কালকে আমরা তাহলে লেনদেন করতে আসবো। তো দেখলাম ভালোই মেয়ে আহে। আসসালামু আলাইকুম। ঠিক আছে দোস্ত তাহলে কেন হ্যাঁ যাও বিয়ের দিন দেখা হবে। আচ্ছা, সব কিছু তো ভালোই লাগলো, বিয়ের দিন থেকে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো, যাও যাও। কি কইলে তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেটা লাগে জানিয়ে দিছি। কাজের টাইমে কেন ঘটক ফোন করছে বে, দেখে তো তুলে। ও পোতা, হ্যাঁ কি কইছো কও। পোতা যার সুতে তোর বিয়ের কথা চলছিল, ওই মেয়েটা নাং করতে যা ধরা পড়ে গেছে, তোর সাথে আর বিয়ে হবে না। হ্যাঁ কি কইলে তুমি, আমার সাথে বিয়ে হবে না?